যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে যদি প্রশ্নে বলা থাকে, এই যে লক্ষ্য করি 94 দশমিক সংখ্যা 62 দশমিক সংখ্যা, এই দুইটার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কি ব্যাখ্যা করো। অর্থাৎ দুইটার পার্থক্য নির্ণয় করতে হবে যোগ করে, করব যোগ হবে বিয়োগ। তো এই ক্ষেত্রে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে। তো লক্ষ্য করি এই যে এখানে আমরা উত্তরে এইভাবে লিখতে পারি যে সমাধান দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এই যোগের মাধ্যমে বিয়োগফল বা পার্থক্য নির্ণয় করা যায়, এই কথাটা আমরা লিখে নিব। তারপর কি করব, এই 94 থেকে 62 বিয়োগ করব, কারণ যদি আমরা পার্থক্য নির্ণয় করতে চাই তাহলে বড় সংখ্যার সাথে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ হবে। এটা বড় প্রথমে লিখব, ছোটটা শেষে লিখব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে প্রথমটা কি বড় হতে পারে, ছোট হতে পারে? হ্যাঁ হয়, অনেক সময় পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে প্রথমটাও ছোট হতে পারে, তখন এই দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ হবে। অর্থাৎ পার্থক্য বললেই বড় থেকে ছোটটা বিয়োগ, সেটা প্রথমে থাকা শেষে থাকা, সেটা ফ্যাক্টর না। যেটা বড় সেটা আগে লিখব আর ছোটটা শেষে লিখব, দিয়ে বিয়োগফল নির্ণয় করার ক্ষেত্রে এখানে লক্ষ্য করলে দেখতে পাই এটা +94 থাকলো, কিন্তু এটা বিয়োগফলের সূত্র লেখার পরে এটা কিন্তু -62 হয়ে যাচ্ছে। আর -62 মান বের করার জন্য 2 এর পরিপূরক করতে হবে। তাই আমরা এখানে আরেকটা কথা লিখে নিব, দ্বিতীয় সংখ্যাটি মানে এই সংখ্যাটি -62 ঋণাত্মক হওয়ায়, মাইনাস মানেই তো ঋণাত্মক, 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। আমি আবারও বলছি বিষয়টা, এই দুইটা সংখ্যার মধ্যে এই দুইটা সংখ্যার বাইনারি মানকে আমরা যোগ করব, কিন্তু যোগ করার আগে যেটা মাইনাস হয়েছে এইটার বাইনারি মানকে 2 এর পরিপূরক এ রূপান্তর করব। তোমাদের এটুকু লেখা হয়েছে? তাহলে 62-র বাইনারি মানকে 2 এর পরিপূরক যদি নির্ণয় করতে চাই, 62-র বাইনারি মানটা আমরা লিখে নিব। 62-র বাইনারি মানটা আমরা ক্যালকুলেটরে বের করতে পারি, অথবা বারবার 2 দ্বারা ভাগ করে ম্যানুয়ালি বের করতে পারি। তো আমি মনে করি আমি ক্যালকুলেটরে বের করে নিলাম, এখানে লিখে নিয়ে যে এটা হচ্ছে 62-র বাইনারি মান, এটা হচ্ছে 62-র বাইনারি মান, 5টা 1 0। তারপর বাম দিকে আরও 2টা শূন্য দিয়ে আমরা 8 বিট তৈরি করে নিব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 8 বিটে কেন সাজাইলাম, তাই না? কারণ 2 এর পরিপূরক করতে হলে আমাদের রেজিস্টার মেনটেন করতে হবে, আর কম্পিউটারের যে রেজিস্টার সেটা হচ্ছে 8 বিট, 16 বিট, 32 বিট এইভাবে মেনটেন করে। সেই জন্য আমাদের এই 62 সংখ্যাটি 8 বিটের ধারণ করে। 127 পর্যন্ত যে সংখ্যাগুলি আছে এগুলি 8 বিট, আর 127-এর উপরে গেলেই 16 বিট। তো এই সংখ্যাটি যেহেতু 62 তো 8 বিটের মধ্যে আছে, সেজন্য আমরা 8 বিটে সাজিয়ে নিলাম। এবং এই 8 বিটে যে সাজিয়ে নিলাম, 8 বিট বাইনারি মানের বাম দিকের প্রথম বিটটাকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট। তাহলে চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়, চিহ্ন বিট যেহেতু 0 তাই সংখ্যাটি +62। এবার এখান থেকে 1 এর পরিপূরক করব। 1 এর পরিপূরক মানে কি, এটাকে উল্টিয়ে লিখব, উপরে 0 আছে 1 লিখব, 1 আছে সব 0 লিখব। একটু ভালো করে লক্ষ্য করি, উপরে 0 আছে 1 লিখব, 1 এর পরিবর্তে 0 লিখব, এইভাবে লিখে যেটি পাবো 1 0 আছে 1 0 আছে 1, উল্টিয়ে লিখলাম জাস্ট, এটাকে বলা হয় 1 এর পরিপূরক মান। এবার এই 1 এর পরিপূরক মানের সাথে 1 প্লাস করব, প্লাস করে এইখানে যেটি পাবো সেটি হচ্ছে 2 এর পরিপূরক মান এবং -62-র মান। -62 কেন হচ্ছে আমি আরেকবার বলবো, তার আগে যোগ করি। এই লাইনের সাথে 1 যোগ করতে হবে। 1 আর 1 বাইনারিতে 10, 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 এই 0 যোগ করলে 1। এবার হাতে আর কিছু নাই, না থাকলে এখানে যা আছে সব নিচে নামিয়ে দিব। এই 0 নিচে নামিয়ে লিখবো, এই 0 নামিয়ে লিখবো, এই 0 নামিয়ে লিখবো, এই 0 নামিয়ে লিখবো, এই 1 নামিয়ে এই যে মান পেলাম এটাকে বলা হয় 2 এর পরিপূরক মান। এবং 2 এর পরিপূরক মান নির্ণয় করার পরে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই যে এখানে কিন্তু চিহ্ন বিট 1 হয়েছে। কিছুক্ষণ আগে যেমন বললাম চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়, আর চিহ্ন বিট যদি 1 হয় সংখ্যাটি নেগেটিভ হয়, মাইনাস হয়। চিহ্ন বিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট। এই যে 8 বিট রেজিস্টারের 7 বিট হচ্ছে নাম্বার বিট, সংখ্যা বিট। তার মানে কি এই 7টা বিটের মাধ্যমে সংখ্যা বিট ধারণ করবে, আর বাম দিকের একটা বিট প্লাস মাইনাসের জন্য নির্ধারণ করা হয়েছে, যাকে বলে সাইন বিট। তাহলে সাইন বিট যদি 0 হয় সংখ্যাটি পজিটিভ সংখ্যা, আর সাইন বিট যদি 1 হয় সংখ্যাটি নেগেটিভ সংখ্যা। আরেকটা বিষয় বলে রাখি, কোনো পজিটিভ সংখ্যার বাইনারি মানকে পরিপূরক করে আমরা যে মান পাবো সেটি নেগেটিভের মান প্রকাশ করে ওই সংখ্যার। যেমন এখানে 62-র বাইনারি মান, এটি +62-র বাইনারি মান, তাকে 2 এর পরিপূরক করে -62-র মান পেয়েছি। এই যে +62-র মানকে আমরা -62 মানে রূপান্তর করলাম 2 এর পরিপূরক করে, এই সিস্টেমটাকে নেগেশন বলা হয়। আমার সামনে যারা আছে তোলা হয়েছে। এখন কি করব, এখন এই -62 বাইনারি মানের সাথে আরেকটা বড় সংখ্যা ছিল না, বড় সংখ্যা হচ্ছে এই 94।
94-এর বাইনারি মানকে 2-এর পরিপূরক করা লাগবে না, কারণ 94 হচ্ছে প্লাস সংখ্যা, এটা তো মাইনাস না। তো 94-এর বাইনারি মান আমরা ক্যালকুলেটরে বের করতে পারি। ক্যালকুলেটর কীভাবে বের করতে ইতিপূর্বে শিখিয়েছি, তোমরা পারো না? এইটা হচ্ছে 94-এর বাইনারি মান, বাম দিকে আর একটা শূন্য দিয়ে আমরা 8 বিট তৈরি করে নিলাম। এই পর্যন্ত 94-এর বাইনারি মান, বাম দিকে একটা অতিরিক্ত শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। আচ্ছা, এর নিচে লিখবো -62-এর বাইনারি মান। তো -62-এর মান কত হলো কিছুক্ষণ আগে বের করেছি, বলো একজন আমাকে, আমার সামনে যারা আছে। হ্যাঁ, 11 এই দেখো মিলছে কি, দেখো 11 4টা 0 1 0। এখন এই দুটো যোগ করব, এখন এই দুটো কী করবো, যোগ করব। 0 আর 0 যোগ করে 0, হাতে কিছু নাই, 1 আর 1 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে আবার 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে আবার 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে আবার 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 এর 0 সাথে যোগ করে 1। এবার হাতে কোনো সংখ্যা নাই, 1 আর 1 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে আবার 10, 10-এর 0 হাতে থাকে 1, সে 1 বাম দিকে লিখে দিব। একটু খেয়াল করো, 0 আর 0 যোগ করে 0, হাতে কিছু নাই, 1 আর 1 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, সে হাতের 1 এখানে লিখে দিলাম। এবার হাতে কিছু নাই, 1 আর 1 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে আবার 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 বামে বসে গেছে। এখন আমরা 8 বিট রেজিস্টারে অঙ্ক করে আমরা এখানে কিন্তু 9 বিট পেয়েছি, 1 2 3 4 5 6 7 8 9। তো 9 বিট যদি পাই, তো এই 8 বিটের বাইরের সংখ্যাটাকে বলা হয় ক্যারি বিট, ওটা বাদ দিয়ে লিখতে হয়। তো এটা বাদ দিয়ে বাকিটা উত্তর হবে। তো বাকিটা উত্তর হলে বামের শূন্যের মূল্য নেই কোনো, তাই এই 1 লক্ষ হচ্ছে উত্তর, 1 লক্ষ উত্তর। এবং এই 1 লক্ষ, এই যে এই মানটা কিন্তু 32-এর বাইনারি মান, অর্থাৎ এই ক্যারি বিট বাদ দিলে এইটুকু উত্তর হয়, বামের শূন্য বাদ দিয়ে এটা উত্তর হিসেবে লেখা যায়।